হে গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। একটা ছোটো ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি। এই বছরের অ্যানিভার্সারিতে আমি আমার হাজব্যান্ডের সাথে, মানে সমৃদ্ধ, আমি আর আমার রুহি, মানে আমার মেয়ে, চলে গেছিলাম বাগবাজারের রথের মেলাতে। এই বছর প্রথম আমি গেলাম, কারণ আমার সত্যি জানা ছিল না, অথচ আমি এই জায়গায় বড় হয়েছি। আমার পৈতৃক বাড়ি, মানে আমরা আগে ছোটোবেলায় যেখানে আমি আর আমার ভাই বড় হয়েছি, আমার বাবা, এখন তিনি স্বর্গীয়, তিনি যখন বেঁচে ছিলেন আমরা রাজবল্লপাড়ায় থাকতাম। তারপরে ফ্ল্যাটের সূত্রে আমরা কেষ্টপুরে চলে যাই, মানে আমার বাপের বাড়ি কেষ্টপুরে, আর আমি তো থাকি দমদমে, তোমরা সবাই জানো। তো এই বছর প্রথম এইরকম রথযাত্রার মেলা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। তোমরাও যেতে পারো, এটা শেষ, মানে ওই আমাদের কি বলে, উল্টো রথ অবধি এই মেলাটা চলবে। এখানে গিয়ে বলে দিই, এখানে তোমরা প্রচুর খাবার দাবারের স্টল পাবে, প্রচুর বাচ্চাদের খেলনার জিনিস পাবে, প্রচুর রাইডস পাবে। ওই বড় নাগরদোলাটা আমার চড়ার খুব ইচ্ছে ছিল, বাট আলটিমেটলি রুহি ছিল বলে আমি চড়তে পারিনি। তো যাই হোক, কারণ বাচ্চাকে নিয়ে ওঠাটা যথেষ্ট রিস্কি। এখানে প্রচুর খেলনার দোকান দেখে তো মহারানী ভিক্টোরিয়ার প্রচণ্ড বায়না উঠেছিল। সেই বায়নাকে ভোলানোর জন্য ওর বাবা প্ল্যান করেছিল ওকে একটা রাইডে চড়াবে। এই যে দেখো, এখানে মহারানী ভিক্টোরিয়া বসে পড়েছেন বাইকের রাইডে। খুব পছন্দ করে, যেহেতু বাবার বাইকে উঠতে খুব ভালোবাসে। তোমরা যারা যেতে চাও তারা এখানে ঘুরে আসতে পারো, ভীষণ ভালো লাগবে বাচ্চা নিয়ে গেলে। ইভেন যারা কাপলস আছো শুধু, তারাও গেলে ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে ঘুরতে পারো, খুব ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। তো যাই হোক, এই ছিল আমার 1 জুলাইয়ের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে টাটা।